কথা তো মনে পড়ে গেছে একবার নিতে আসবে কত বেড়া এটা আজ আব্বা বানাইতো চাইছি আমরা তার জোর করি না হ্যাঁ আরে বলে এই জায়গাটা দিয়ে ভালো ঠিক কত বেড়া এটা আব্বারা হাইতো চাইছে অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে ঠিক রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বারা হাইতা চাইছ বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কষা লোন দিয়েতে শুরু করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কেউ গড়ি চাওন নাই হ্যাঁ গড়ি চাইবে কোনো গড়ি টড়ি চাওন নাই ওয়াজ চলতে থাকবো আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয় যাতক্ষণ আমরা মেহনত না হই আমরা ওয়াজ চলতে থাকবো সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি কই কি তারে কইল তো হুতাম কম্মালা হোতা হতি বন্ধ হোতা কোন মাহফিল আইসার আর হইবেননি সভাপতি দেখবেন মার হাবা কর না কেন সভাপতি ডাট আছে টেস্ট করলাম আর কি তারে বসাও ছেলেটারে বসাও হ্যাঁ যা তুই টাকা হেন আইও উঠে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা উডে খেড়াতে পড়ে যে গেতেছে না সেটা উডেতে এলাকার আমি তো ফলদি চিকিৎসক তারা তো হলো MBBS আমরা গ্রাম্য চিকিৎসক ওষুধ বেশি না ডাক্তার আর কি মার হাবা কয় না যেটা কয় না মার হাবা আচ্ছা তো যেই কথাটা বলতে নিছিলাম তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের নাম হইল কোরআনুল কারীম এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না কথা বললেন না কোরআন যদি না আসতো নামাজ আসতো না নামাজ না আসলে মসজিদ থাকতো না মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না মক্তবের দরকার ছিল না অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত সুবহানাল্লাহ বলবেন না তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এটা কি কইলেতা বা কথাটা কইলেতা দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু না হা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ শিক্ষিত শ্রোতা মারহাবা বলেন মারহাবা অনেক জায়গা হা আর হু লইয়া যে একটা ফেস লাগে মাশাআল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে আয়াতটার ভিতরে আল্লাহ বলছে কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো ও নবী আপনি এই কথা কর কইতাছে আল্লাহ কইতে আছে নবী
না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো কইবেন না। আপনি নিমসের বাজারও যদি হোমানা ফান আপনি এখনো নারায়ণ সারে বিশাল লাভ হইব। এখনো নিমসার হইল দুনিয়ার শশার আড়ত সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে এবার ছাইয়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের। কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রুহানি পিতা। আর যার যার আব্বা তার যার যার আব্বা কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না। ওইব যার যার আব্বা তৈলে হইল কয় আব্বা? কইতেন পারবেন নি 4 আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আহা, কথা তো মনে পড়ে গেছে। কত বেড়া এটা আজ আব্বা বানাইতো চাইছে আমরা তার সজুর কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দিয়ে ভালো ঠিক। কত বেড়া এটা আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরুয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বাটা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে। কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ, গড়ি চাইবে কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কয় কি তারে কইল তো হুতাম কম্মালা, হতি বন্ধ। হতা কোন মাহফিল আইসার আর হইবেননি সভাপতি দেখবেন। মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। হ্যাঁ দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কই শুনছেন না? দেব আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যা তুইটা কিছু হেন আইও উঠ, তে মনে করছো অন্য হুজুর।
সিফা দিয়া বইয়া থা উডে খেরাতে পড়ে যে গেতেছে না সেটা উডেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, দোনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে নারী। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS। আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেচুন না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রাব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়, সাতটিখানি কথা নাই। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি কথা দেখছেন নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত নবী দিলে। নবী হইল আমরার লাগিয়া নেয়ামত, আর নবীর লাগিয়া সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, কয় বেহতাইরা বেড়ায় সেতলে, তৈলে বুঝা গেল বেহতাইরা বেড়ানো সেতা আস। তাহলে এই কথা কয় কিরে? কয় সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে।